আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস যেভাবে রান্না করেছিলাম। তো প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এইখানে আমি পেঁয়াজটা ভাজি করে নেব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। হালকা একটু পেঁয়াজটা ভেজে আসার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম 2টা তেজপাতা। তারপরে গোটা মশলা এখানে ছিল এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপরে মশলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে পরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম লবণ। তারপরে এখন দিলাম হলুদ, এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। আমি একটু ঝাল পছন্দ করি, এই জন্য মরিচের গুঁড়াটা বেশি, আপনারা যেমন পছন্দ করেন তেমন দিবেন। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে পানিটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পরে এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এটা হলো আপনার বিভিন্ন রকম মাংস বা মাছ বা ডিম ভুনা যদি আমি করি, এটা একটা মশলা, অনেকগুলো মশলা একসাথে করে পরে এটা করে নিয়েছিলাম। তো সেই মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আলু আর গরুর মাংস। যেহেতু আমি গরুর মাংস দিয়ে রান্না করব, তাই গরুর মাংসটা দিয়ে নিলাম। এখন এই যে আমি গরুর মাংস আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিব, যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো এইখানে আমি এই যে এখন মাংসটা ঢেকে দিলাম, ঢেকে এটা কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার মাংসটা, আমি মাঝে আরও একটু পানি দিয়েছিলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি আলুও সিদ্ধ হয়ে গেছে। মাংস থেকে যখন এরকম হালকা তেলটা উপরের দিকে উঠে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে মাংস মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। তো এখন আমি এটার মধ্যে আমার আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালটা দিয়ে দিব। এই যে আমি ডালগুলা দিয়ে দিচ্ছিলাম। ডালটা সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, এই জন্য অল্প একটু দেওয়ার পরে আর পড়তেছিল না। তারপরে যে কুচুন দিয়ে নেড়ে পরে আমি দিয়ে দিলাম। এখন আমি যখন এটা কষাচ্ছিলাম তখন পর্যন্ত ঠিক ছিল, যখন ভাবলাম যে পানি দিব তো ডালই হয়ে গেছে আমার প্রায় একটা পাতিলের মতো। তো এতগুলো ডাল এখন আমি পানি কিভাবে দিব, তাই আবার পাতিলটা একটু চেঞ্জ করে নিলাম। পরে একটা বড় কড়াইতে রান্না করলাম আমি, সুন্দরভাবে কষিয়ে। তারপরে এই যে এটা ভালোভাবে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এই যে দেখেন ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা দেওয়া মোটামুটি শেষ। এখন এটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর সুন্দরভাবে রান্না করতে হবে। এর মাঝে আমি একটু দিয়ে দিয়েছিলাম আপনার জিরের গুঁড়া। আর এই যে দেখেন আমার মজাদার গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মাঝে আবার দিয়ে দিয়েছিলাম 2টা কাঁচামরিচ চিড়ে দিয়েছিলাম। তো এই যে আমার মজাদার গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না রেডি। আপনারা সবাই জানাবেন রান্নাটা কেমন হলো, আর আপনারা কেউ এমন রান্না করেন কিনা, যদি করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় এমন রান্না করে কিনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।